এখন আমি দেখেন এখানে তিনটা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, আর একটা দেখতে পাচ্ছি এনসিপি কে। বিএনপি জামাতের একটা সঙ্গত কারণ আছে, কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোট যুদ্ধ আছে, তাদের একটা মানে কনস্টিটিউয়েন্সি বেস, তাদের একটা কম্পিটিশন আছে। এটা হচ্ছে 50 থেকে 60-70টা, বা আরো বাড়ালে এটাকে আপনি 100 ধরলেন। এনসিপি যেহেতু একটা নিউ ক্রেজ, তারা যেহেতু এখন কেউ মনে করেন যে তারা ডিফেক্টো ক্ষমতাসীন দল, সুতরাং তাদের একটা উত্তেজনা আছে, তাদের একটা কম্পিটিশনের জায়গা আছে। আরেকটা সংকট আছে, সেটা আমার বলা উচিত না, তারপরে আমি বলছি, একটু সমালোচনা শুনলেও বলবো। সেটা হচ্ছে বড় দলগুলোর আভ্যন্তরীণ একটা ক্ল্যাশ বা কোন্দল থাকতে পারে। ধরেন বিরোধী প্রার্থী, অর্থাৎ আপনি একজনকে প্রার্থী দিলেন, সেখানে একজন বিদ্রোহী প্রার্থী আসবে। এই বিদ্রোহী প্রার্থীর একটা মারামারি, একটা পরস্পর প্রতিযোগিতা, ভোটারদেরকে টানাটানি, মিছিলে হামলা, তারপরে ওই যে নির্বাচনী কি বলে ওগুলাকে, নির্বাচনী যে বানানো হয় কেন্দ্র, এজেন্ট, এগুলা নিয়ে মারামারি হতে পারে। এখন একটা প্রশ্ন আসছে যে যখন সিটি কলেজ আর ঢাকা কলেজ মারামারি হয়, পুলিশ কিছু করতে পারে না। যখন জগন্নাথের ছাত্ররা আপনার যমুনা ঘেরাও করতে আসে, তখন পুলিশ দ্বিধাগ্রস্ত হয় যে কি বোমা মারবো, না লাঠি চার্জ করবো, না ছাইড়া দিব। ছাইড়া দিলে ছেলেরা যমুনা ভবনে ঢুকে, আর বাধা দিলে, লাঠি চার্জ করলে পেপারে পত্রিকা আসবে যে ফেসিবাদের পুলিশ এখন বিপ্লবের ছাত্রদের উপরে মারতেছে। তো নির্বাচনের সময় পুলিশ কাকে লাঠি চার্জ করবে? ধরেন বিএনপি আর জামাতের মিছিল মুখোমুখি হইলো, জামাতরে মারলে ওরা বলবে যে আমরা তো এই গোপনে এই আন্দোলনের প্রধান শক্তি ছিলাম, আর বিএনপি কে মারলে বলবে যে আমাদের মানে 17 বছর 18 বছরের সংগ্রাম, আমাদেরকে এটাই প্রাপ্য ছিল। আর আমাদের গায়ে মারলে তো আমরা বলবো যে হ্যাঁ, আমরা এমনি কথা কইতে পারি না, তা আমাদের একটা ছোট্ট মিছিল, তাও পুলিশ এসে মারলো। নির্বাচন এটা প্রহসনমূলক, এটা তো আমরা নাই। এই যে একটা সম্ভাব্য সংকট, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই। কারণ দেখেন, এখানে রাজনীতিটা কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর পেছনে। একটা ন্যারেটিভ যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে। আর একটা ন্যারেটিভ হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না, সে সংস্কারও করতে পারছে না, সে নির্বাচনও করতে পারছে না। তাহলে ন্যারেটিভটাকে যুক্তির জায়গায় এনে জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে, এবং জনমত যেদিকে যাবে সেদিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে। এখন প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করে বসবেন, বা উনি ধরেন বললেন, তখন যদি জনগণের কোনো রিপারকেশন না হয়, তাহলে তো একরকম হবে। আর প্রফেসর ইউনূস যদি রণভঙ্গ দেন, তখন যদি জনগণের একটা রিপারকেশন হয়, তখন রাজনৈতিক দলগুলো তো একটু ব্যাকফুটে থাকবে। এই আলোচনাগুলো এখন সামনে আনতে চাই, আর অতীতের ওই কে কি করেছে এগুলো আলোচনা আনতে চাই না। এই সামনের আলোচনা নিয়ে এখন আমাদেরকে দিক নির্দেশনা ঠিক করতে হবে। আমরা দোষ ধরলে, কাদা ছোড়াছুড়ি করলে, এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে, অসংখ্য কাদা ছোড়াছুড়ি করার এলিমেন্টস আছে। প্রফেসর ইউনূস শুধু নির্বাচন দিয়ে চলে যেতে আসেন নাই, এটা হচ্ছে ওনার কমন স্টেটমেন্ট। উনি আরো কিছু করতে চান, সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই যে আপনি আর কি কি করতে চান। সেই কি কি করতে চানের মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা করেন, ওইটা করেন না, এগুলো পাবলিকলি আলোচনা হোক। আর উনি যদি মনে করেন যে না, আমার সাথে আপনাদের পোষাচ্ছে না, তাহলে সেকেন্ড টায়ারের আলোচনাটা শুরু করতে হবে, যে আমরা আমাদের নির্বাচনের জায়গায় কিভাবে যাব। সারাদিন এরকম আলোচনা করে একজন আরেকজনের পোস্টমর্টেম করলে সমাধান আমাদের আসবে।